আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোমার বেতন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি? তোমার বেতন কত? দোকান এখন বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য শপ ইজ নাও ক্লোজড। এখানে শপ অর্থ দোকান, নাও অর্থ এখন, ক্লোজড অর্থ বন্ধ। দ্য শপ ইজ নাও ক্লোজড। দোকান এখন বন্ধ। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কেন এসেছো? আমি বাথরুমে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য বাথরুম। এখানে আই উইল গো টু অর্থ আমি যাব, দ্য বাথরুম অর্থ বাথরুমে। আই উইল গো টু দ্য বাথরুম। আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, বাই অর্থ কিনা, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট। আমি এটা কিনতে চাই। এখন আমি কাজে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই উইল গো টু ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, আই উইল গো টু অর্থ আমি যাব, ওয়ার্ক অর্থ কাজে। নাও আই উইল গো টু ওয়ার্ক। আমি এখন কাজে যাব। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন উইল ইউ কাম। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে। ওয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে? বাইরে কে অপেক্ষা করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ ওয়েটিং আউটসাইড। এখানে হু অর্থ কে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাইরে। হু ইজ ওয়েটিং আউটসাইড? বাইরে কে অপেক্ষা করছে? আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও। আমি এখন ব্যস্ত। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। ইউ কাম টু মাই রুম। তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমি ভিতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান কাম ইন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভিতরে। আই ক্যান কাম ইন। আমি ভিতরে আসতে পারি। আমি এখন রান্না করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কুক নাও। এখানে আই অর্থ আমি, কুক অর্থ রান্না করা, নাও অর্থ এখন। আই কুক নাও। আমি এখন রান্না করি। আমার আজ অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে।
এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ, টুডে অর্থ আজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে, আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাব। আই উইল নট গো টু ওয়ার্ক, আমি কাজে যাব না। ঠিকমতো বেতন দেয় না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি ইজ নট পেইড প্রপারলি। এখানে স্যালারি অর্থ বেতন, নট পেইড অর্থ দেয় না, প্রপারলি অর্থ ঠিক মতো। স্যালারি ইজ নট পেইড প্রপারলি, বেতন ঠিক মতো দেয় না। সে সবসময় মিথ্যা বলে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি অলওয়েজ লাইস। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, লাইস অর্থ মিথ্যা বলা। হি অলওয়েজ লাইস, সে সবসময় মিথ্যা বলে। ওই মানুষটি ভালো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাট ম্যান ইজ নট গুড। এখানে ম্যান অর্থ মানুষ, দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি, নট গুড অর্থ ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড, ওই মানুষটি ভালো না। সবাই কাজ শুরু করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্টার্ট অর্থ শুরু করা, ওয়ার্কিং অর্থ কাজ। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং, সবাই কাজ শুরু করো। কাজটি সঠিকভাবে করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য জব রাইট। এখানে ডু অর্থ করো, জব অর্থ কাজ, দ্য জব অর্থ কাজটি, রাইট অর্থ সঠিক বা সঠিকভাবে। ডু দ্য জব রাইট, কাজটি সঠিকভাবে করো। এটা কিভাবে ভেঙেছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইট ব্রোকেন। এখানে হাউ অর্থ কিভাবে, ব্রোকেন অর্থ ভেঙেছে, ইট অর্থ এটা। হাউ ইজ ইট ব্রোকেন, এটা কিভাবে ভেঙেছে। বেশি কথা বলবেন না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক অর্থ কথা বলবেন না, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলবেন না। আমার সাথে আসুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম উইথ মি। এখানে কাম অর্থ আসা বা আসুন, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। কাম উইথ মি, আমার সাথে আসুন।